মোফাজ্জল করিম, আপনি যদি একটু বলেন যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে একটা সহায়ক পরিবেশ, তাহলেই এই সফরটি সহায়ক পরিবেশের কথা বলছেন। ঢাকা দিল্লির মধ্যে যদি রিলেশনশিপের ক্ষেত্রে সহায়ক পরিবেশটা ইনশিওর করার দাবি জানিয়েছেন, এবং আরও একটা শর্ত আছে, শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু আছে, ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার ইস্যু আছে। সো এটা টেন্টেটিভ আসলে যে টাইম ফ্রেমটা, এটা যদি সফরটা হয় 20 থেকে 25 অগাস্টের মধ্যে হবে, আজকে হচ্ছে 17 আগস্ট। এই সময়কালের মধ্যে এগুলো শেষ পর্যন্ত রিজলভ করে এই সফরটাকে হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, বাংলাদেশ গোড়া থেকেই, সে জন্মের পর থেকেই, স্বাধীনতার পর থেকেই একটা সুন্দর কথা ডিপ্লোমেসিতে চালু রেখেছে, এবং এটা কিন্তু খুব প্রশংসিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য। সেটা কি? ফ্রেন্ডশিপ অল, ম্যালিস টুয়ার্ডস নান। এটা ভাঙিয়ে ভাঙিয়ে বা এটা বলে, এটা আমল করে যদি চলতে পারে, আমার মনে হয় আর কোনো কিছু দরকার লাগে না। এবং এটা তো ভালো কথা। আমি চায়নার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না কেন? বা সঙ্গে সঙ্গে আমার প্রতিবেশী ভারত, তাকে আমি চটাতে যাব কেন? সে আমার প্রতিবেশী। সকলের প্রতি আমার যে ভ্রাতৃত্ব, আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেটা বজায় রেখেই তারপরে আমার ফরেন পলিসি এবং এটা চালু রাখাটা, এটাই হচ্ছে কি দরকার। তো এখন এর মধ্যে যদি ফাটল ধরে, যদি দেখা এটা দৃশ্যমান যদি হয়, যদি সব বিশ্ববাসীর কাছে প্রতিমান হয় যে বাংলাদেশ এখন আর চায়নার দিকে কোনো খেয়াল করে না, বা চায়নার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাচ্ছে না, বা ভারতের সঙ্গে এতদিন পর্যন্ত যেরকমভাবে আচরণ করে আসছে, শত বাধা বিপত্তির মধ্যেও, বাধা বিপত্তি মানে ভারতের তরফ থেকে অনেক উস্কানিমূলক অনেক কিছুই, সেই গঙ্গার পানি থেকে শুরু করে বর্ডার কিলিং ফিলিং কিছু না, তার মধ্যেও কিন্তু বাংলাদেশ তার নিজের যে পলিসিটা সেটা অনুসরণ হয়েছে না, আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়াবো না, আমি এটাই মেনটেন করে চলতে পারলে পরে আমার মনে হয় আমাদের মতো একটা দেশ, আমরা তো কোনো পরাশক্তি না, আমরা কেমন খুব পরাশক্তি তো দূরের কথা, খুব একটা শক্তিশালীও না। আমাদের কি, আমাদের মূলধন হচ্ছে আমাদের দেশপ্রেম, যেটা পরীক্ষিত, যেটার ভিত্তিতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো বেশ, তো ওটাই থাকুক, কিন্তু আমরা কারোর সঙ্গে আমরা কি বলে করমর্দনও বেশি করতে যাব না, আবার পা আমড়াতেও যাব না, দুইটাই না। আমরা আমাদের নিয়ে থাকবো ভাবমূর্তি, সবাই বলুক, এবং তার জন্যে, এটা বজায় রাখার জন্য যা যা করণীয় সেটা তো করছি। আর আমাদের অর্জনগুলা যেগুলা, যেমন আজকে একটা বড় রকমের অর্জন হয়েছে বাংলাদেশে, এই যে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দেওয়া, আবার অস্ট্রেলিয়ার মাটিতে। এই অর্জনগুলা, এরকম আরো অর্জনের দরকার। আমি যে কি ভাষায়, কোথা থেকে, অন্তর থেকে, মানে আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন জানাবো, বা কর্তৃপক্ষকে, সবাই এটার জন্য প্রশংসার দাবিদার, এমনকি যারা সরকারে আছেন তারাও দাবিদার।